দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে বর্তমানে এক নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটি আপাত সামরিক জোট, যার নিশানা বলে মনে হচ্ছে ভারত। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘোষণা এ জল্পনার পারদ এতটাই ছড়িয়ে দিয়েছে যে তা থেকে এটাই মনে হচ্ছে যে ঢাকা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে সেই পাকিস্তানের সঙ্গে হাত মেলানো, যারা কিছুদিন আগেই ভারতের কাছে এক কূটনৈতিক ও সামরিকভাবে নাস্তানাবুদ হয়েছে, তা পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে আগামী 29 ও 30 ডিসেম্বর 2025 তারিখে বঙ্গোপসাগরের একটি নির্দিষ্ট এলাকায় ভারী গোলাবর্ষণ কার্যক্রম চালানো হবে। এ সময় এই এলাকায় সব ধরনের জলযান চলাচল থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের আসল উদ্দেশ্য কি। তারা কি আসলেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, নাকি এটা শুধুমাত্র নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের একটি অংশ? যে কোনো সার্বভৌম রাষ্ট্রই তার সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে, কিন্তু বাংলাদেশ যেভাবে বারবার ভারতকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে, তাতে একটা স্পষ্ট ইঙ্গিত মেলে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ যখন কোনো পদক্ষেপ নেয়, তার পেছনে কখনোই কোনো সরল উদ্দেশ্য থাকে না, বরং তা হয় অনেক বেশি জটিল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একটি আকর্ষণীয় তুলনা টেনে বলছেন। তারা মনে করিয়ে দিচ্ছেন কিভাবে 1971 সালে অপারেশন সিন্ধুর আগে ভারত একটি নোটাম জারি করেছিল এবং তারপর হঠাৎ করে পাকিস্তানের বিরুদ্ধে এক চূড়ান্ত আঘাত হেনেছিল। বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশ আজকের সেই একই কৌশলের একটি হীন অনুকরণ করার চেষ্টা করছে। তারা বলছেন এটা যেন এমন একজন অপ্রশিক্ষিত ব্যক্তি একজন মাস্টারের কাজকে অনুকরণ করতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছে। বিশেষজ্ঞরা এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীকে সাধুবাদ জানিয়ে বলছেন যে ভারত যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই প্রশিক্ষণ আজ তাদের কাজে লাগছে। তারা বুঝতে পেরেছে কিভাবে একটি তথ্য যুদ্ধ বা জ্ঞান যুদ্ধের অংশ হিসেবে একটি বার্তা তৈরি করতে হয়। তবে এই পুরো ঘটনাকে অনেকেই অনেকটাই উড়িয়ে দিচ্ছেন। তাদের যুক্তি, কোনো দেশ যদি নিজেদের সামরিক মহড়া বা অস্ত্র পরীক্ষার জন্য নোটাম জারি করে, তাহলে ভারত সেটাকে সবসময় সম্মান জানায়, কারণ ভারত কখনোই অন্য কোনো দেশের সার্বভৌমত্বের মধ্যে হস্তক্ষেপ করে না। গত মাসে ভারতীয় সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে যে বৈঠক হয়েছিল, সম্ভবত সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু বাইরের মাধ্যমে জানা সম্ভব নয়, তবে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ তাদের এই পরিকল্পনার কথা আগেই জানিয়ে দিয়েছিল। এদিকে পাকিস্তান ও তুরস্কের সম্পৃক্ততাকেও অনেকটাই তুচ্ছ বলে মনে করছেন কৌশলগত বিশ্লেষকরা। তারা বলছেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করার সাহস বা ক্ষমতা রাখে না। এর পেছনে ভূগোল একটি বড় কারণ। বাংলাদেশের মাথার উপরে চারদিকেই ভারতীয় ভূখণ্ড রয়েছে। পাকিস্তানকে বাংলাদেশের সামরিক সাহায্য পাঠাতে হলে ভারতের উত্তর সীমান্ত অতিক্রম করতে হবে, যা কল্পনার বাইরে, অথবা তাদের সমুদ্রপথে আসতে হবে, যেখানে ভারতীয় নৌবাহিনীর একচেটিয়া আধিপত্য রয়েছে। পাকিস্তান কথায় কথায় পারমাণবিক হামলার হুমকি দেয়, কিন্তু পারমাণবিক আঘাত শীতকালের মিষ্টি মোয়া নয় যে টুপ করে খেয়ে ফেলা যায়। এর জন্য অনেক জটিল প্রক্রিয়া এবং প্রস্তুতির প্রয়োজন, যা পাকিস্তানের নেই। তাছাড়া ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সেই ভাড়া করা পারমাণবিক ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে। তুরস্কের ক্ষেত্রেও পরিস্থিতি একই। তুরস্ক এমন একটি দেশ যারা কখন কার দিকে যায় তা বলা মুশকিল। তাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে। তারা বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করলেও তারা ভুলে যাচ্ছে যে ভারতের হাতে কী ধরনের সামরিক সক্ষমতা রয়েছে। সম্প্রতি ভারত আইএনএস অরিঘাত থেকে সফলভাবে K4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভারতের সামরিক শক্তির এক নতুন উচ্চতার প্রমাণ। বিশ্লেষকদের মতে বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন, তারা হয়তো একটি মাঝারি মানের গোলার শব্দ বা এর ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাবেন, কিন্তু তারা ভারতের একটি গ্রেড 1 আক্রমণের ধরন সম্পর্কে কোনো ধারণা রাখেন না। তাই বলা যেতে পারে বাংলাদেশ নিজেদের জন্য একটি সিনেমার ট্রেলার বানানোর চেষ্টা করছে, কিন্তু সেই সিনেমা তারা কখনোই তৈরি করতে পারবে না। সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিকে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, যেখানে বাংলাদেশ ভারতকে ভয় দেখানোর একটি অনভিপ্রেত এবং ব্যর্থ চেষ্টা করছে, আর ভারত শান্ত এবং আত্মবিশ্বাসী হয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে।